নমস্কার, শুরু করছি হুগলি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। অস্থায়ী টিকিট কাউন্টারে টিকিট কাটার নামে ঢুকে শ্রীলতাহানি হিন্দ মোটরে। একুশে জুলাই প্রস্তুতি সভায় উপস্থিত রচনা, নেই অসিত। এখন আসছি বিস্তারিত খবরে। হিন্দমোটর স্টেশনের পাশে রেলের টিকিট কাউন্টারে টিকিট কাটার নামে ঢুকে শ্রীলতাহানির অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্তকে আটক করেছে উত্তরপাড়া থানার পুলিশ। হিন্দমোটর স্টেশনের পাশে রেলের অস্থায়ী টিকিট কাউন্টারে টিকিট কাটার নামে ঢুকে শ্রীলতাহানি। অভিযুক্তকে হাতে নাতে ধরে বেধড়ক মারধর করে মাথায় ডিম ফাটিয়ে মুখে গোবর লেপে জুতোর মালা পরিয়ে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় বাসিন্দারা। ভোর 5:43 নাগাদ টিকিট কাউন্টারে ঢুকে এই ঘটনা ঘটায় অভিযুক্তকে আটক করে নিয়ে গেছে উত্তরপাড়া থানার পুলিশ। স্থানীয় কাউন্সিলর প্রবীর কংস বণিক জানান, আমি শুনলাম হিন্দমোটর বিদ্যাসাগর বাজারে ভোরবেলায় টিকিট কাটার নাম করে এক যুবক অস্থায়ী টিকিট কাউন্টারে ঢুকে একটি মেয়ের সাথে বাজে কাজ করেছে। পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নিয়েছে। শুনেছি ঘটনাটি খুব দুর্ভাগ্যজনক। এই ধরনের ঘটনা আমাদের এখানে অতীতে কখনো ঘটেনি। পরে বাইরের লোকজন ছেলেটাকে ধরে ফেলে এবং প্রশাসনের পক্ষ থেকেও আসে সেখানে, প্রশাসন তাকে ধরে নিয়ে যায়। তবে এই ঘটনা না ঘটুক, প্রশাসন ব্যবস্থা নিক, কারণ আমাদের এই অঞ্চলে বিভিন্ন জায়গায় গাঁজা মদে আড্ডা হয়ে যাচ্ছে দিনের পর দিন। এগুলো দ্রুত প্রশাসন বন্ধ করুক, আর যাতে এই ধরনের ঘটনা আগামীতে না ঘটে তার জন্য প্রশাসন এর দৃষ্টি আকর্ষণ করছি। তারা স্থানীয় এক বাসিন্দা সীমা সাহা জানান, এই ঘটনা থেকেই বোঝা যাচ্ছে মেয়েরা সেফ না। যথাযথ ব্যবস্থা নিতে হবে প্রশাসনকে। হিন্দমোটরে আগে এমন ঘটনা কখনোই ঘটেনি। এই ব্যাপারে তো কি বলা যায়, মানে এটা যে কতটা খারাপ, মানে একটা মেয়ের জন্য কতটা বিপজ্জনক, সেটা তো মানে মেয়েরা তো সেফলি তো বেরোতে পারবে না এরকম ভাবে চলতে থাকলে। একটা কাজের পারপাসে সে বেরিয়েছে, বেরোতে হতেই পারে, কিন্তু তার জন্য তো সেফ তো দেখছি না। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ভর সন্ধ্যায় ব্যান্ডেল মেরি পার্ক এলাকা থেকে এক মহিলার ভ্যানিটি ব্যাগ ছিনতাইকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। শুক্রবার রাতে ছিনতাই ব্যান্ডেলে। এদিন রাত 8টা নাগাদ মেরি পার্ক এলাকায় রাস্তা থেকে এক মহিলার ব্যাগ ছিনতাই করে নিয়ে যায় মোটর বাইকে আসা এক ছিনতাইকারী। ব্যান্ডেল মেরি পার্ক এলাকার বাসিন্দা অনুষা রায় নামে ওই মহিলা নিজের মেয়েকে বাড়ির কাছেই পড়তে দিয়ে বাড়ি ফিরছিলেন। অভিযোগ, সে সময় এক বাইক চালক তার ভ্যানিটি ব্যাগ ছিনতাই করে নিয়ে পালায়। ওই ব্যাগের মধ্যে মহিলার মোবাইল ফোন সহ গুরুত্বপূর্ণ নথি ছিল বলে দাবি। মহিলা এরপরই ব্যান্ডেল ফাঁড়ির দ্বারস্থ হন। খবর যায় চুচুড়া থানাতেও। পুলিশ এসে ঘটনাস্থল খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করে। আমি সন্ধ্যাবেলায় 7:50 থেকে 8টার মধ্যে আমি মেয়েকে নিয়ে পড়তে দিতে গেছিলাম কৈলাসনগর ওই পুকুর পাড়ের ওই দিকটা। আসার সময় একটা ছেলে বাইকে করে আসছিল, আমি ঠিক ওইখানটা দাঁড়িয়ে আসছিলাম, হুট করে এসে দাঁড়িয়ে পুরো ছিনিয়ে বাইকে করে এসছে। কালো রঙের বাইক ছিল, না পালসার হবে না কিছু, কিন্তু কালো রঙের। আর ছেলেটা সাদা ঘি কালারের একটা জামা পরা ছিল, মুখে চাপ, দাড়ির চাপ ছিল, পুরো একাই ছিল নাকি? একাই ছিল, কোনো হেলমেট ছিল না, কিছু ছিল না। আপনি কি নজরদারি চালিয়ে আসছিল? সেটা আমি বলতে পারবো না। আমি যখন গেছি তখন কোনো বাইক ঠাইক নজরদারি ছিল না। কোথায় গেছিলেন? কোথায়? আমি মেয়েকে পড়তে দিতে গেছিলাম। এই পুকুর পাড়ের ওইখানটা। এখানে কি রেগুলার আপনি যাতায়াত করেন এই রাস্তায়? হ্যাঁ, আমি রেগুলার যাতায়াত করি। আমি স্কুল যাই, আমি একটা স্কুল টিচার। কোনোদিন কি এরকম কিছু মনে হয়েছে? আমার সেরকম কিছু লাগেনি। আমি তো অনেকদিন ধরেই এখানে, আমি প্রায় বলতে গেলেন ছোটবেলা থেকেই এখানেই আছি। আমি এরকম আগে ঘটনা ঘটেছে না এই প্রথম হলো? না, আমার সঙ্গেই প্রথম হলো, কিন্তু আমি শুনেছি বাসতলার ওইদিকে এরকম কিছুদিন আগে হয়েছে ঘটনাটা। কখন হয়েছিল আপনার সঙ্গে? আমার সঙ্গে তো 7:50 থেকে 8টার মধ্যে। একদম ভর সন্ধ্যাবেলা? একদম ভর সন্ধ্যাবেলা। কি ছিল ব্যাগে? কি ছিল? হ্যাঁ, ব্যাগে কি ছিল? ব্যাগে ছিল আমার এক মোবাইল,
ওপোর F23 মোবাইল ছিল, একটা মানি পার্স ছিল। মানি পার্সে আমার কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্টস ছিল, যেমন প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, এটিএম, SBI এর এটিএম ছিল, আর 150 টাকা মতন ছিল, আর ঘরের চাবি ছিল। যদিও এর আগেও ওই এলাকায় এ ধরনের ঘটনা ঘটেছে, তাই স্থানীয় বাসিন্দারা এলাকার নিরাপত্তা নিয়েই প্রশ্ন তুলেছেন। কিছু বলার নেই যে ভর সন্ধ্যার সময় আমরা মহিলারাও তো যখন তখন বেরোচ্ছে, আমাদের মেয়েরাও বড় হয়েছে, যখন তখন বেরোচ্ছে, আর যার জন্য এরকম মাঝে মাঝে হয় বলে এখন না নিজেকে বেরোতেও ভয় লাগে, বা রাস্তাঘাটে চললে ফোনে কথা বলতে যাই না, যে যদি ফোনটা নিয়ে চলে যায়। এই মাঝে মাঝেই হচ্ছে, মাঝখানে 3-4 মাস আগেও একটা মেয়ে ফোনে কথা বলতে যাচ্ছিল, ওরকম দুটো ছেলে ওরকম বাইকে করে এসে মেয়েটার ফোনটা নিয়ে চলে গেল। সেই মেয়েটাকেই চিৎকার করতে করতে তারপর বেরিয়ে গেল। এরকম আরো হচ্ছে, মানে ফোন নিয়ে চলে যাচ্ছে, এরকম গাড়ি করেই ছেলেটা ঘুরছে। প্রচন্ড চিন্তাই হয় এবং এখানে বাইরে ছেলেদের আড্ডা বসে, এবং এখানে রেগুলার প্রায় আমার বাড়ির বাইরে আলোটা জ্বালিয়ে রাখি মাঝে মাঝে, কিন্তু সবসময় তো আর জ্বালানো সম্ভব হয় না। এরকম ঘটনা এই তো বছরখানেক আগেও আবার হলো। মাঝে মধ্যে আমাদের খুব মানে এই এলাকার লোকজন খুব একটা হাঁটাচলা করে না সন্ধ্যাবেলা, আর এই যারা এইসব মোটরসাইকেল নিয়ে চলাফেরা করে একটা নির্দিষ্ট এলাকার লোকেরাই এই সমস্ত ছিনতাই করে। স্বাভাবিকভাবে এগুলো বাড়বে, যেভাবে সমস্যা বাড়ছে আর মানুষের অভাব আছে, এসব বাড়ছে, যার জন্য কোথাও একটা ঘটেছিল ওই সুরের গলির দিকটা, গোলাই চণ্ডীতলার ওই দিকে, আর এইরকম বাইকে করেই আসছে এবং বাইকে করে এসে ছিনতাই করে নিয়ে যাচ্ছে। আগে এটা কি রেগুলার হচ্ছে এরকম? না, এই বেশ কটা দিন ধরেই হচ্ছে এটা। হ্যাঁ, আগে রেগুলার ছিল না আগে। এটা আগে যখন হয়েছে পুলিশ কোনো পদক্ষেপ নিয়েছে? না, পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি। কি বলবেন, একদম ভর সন্ধ্যেবেলা। আর আমাদের পাড়াতে যেটা অসুবিধাটা হয় সেটা হচ্ছে একটু বনিনিয়ার সব জানলা দরজাগুলো বন্ধ থাকে সন্ধ্যের পর। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। প্রাক জন্ম শতবর্ষে অধ্যাপক শম্ভু ঘোষ স্মারক বক্তৃতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল চুঁচুড়া জ্যোতিষ ভবনে। অধ্যাপক শম্ভু ঘোষ স্মৃতিরক্ষা কমিটির উদ্যোগে শনিবার বিকেলে বামফ্রন্টের প্রয়াত উচ্চ শিক্ষামন্ত্রী অধ্যাপক শম্ভু ঘোষের প্রাক জন্ম শতবর্ষ উপলক্ষে অধ্যাপক শম্ভু ঘোষ স্মারক বক্তৃতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল চুঁচুড়া জ্যোতিষ ভবনে। এদিনের অনুষ্ঠানে বক্তৃতার মূল বিষয় ছিল ভারতবর্ষের সংবিধান এবং গণতন্ত্র বিষয়ক আলোচনা। এই বিষয়ে বক্তব্য রাখেন বিশিষ্ট আইনজীবী তথা রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। প্রয়াত অধ্যাপক শম্ভু ঘোষের নেওয়া কর্মসূচিগুলিকে বাস্তবায়নের রূপ দিতে এবং উচ্চশিক্ষার বিকাশ ঘটাতে এদিনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আসলে আমাদের রাজ্যের প্রথম বামফ্রন্ট সরকার 1977 সালে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, সেই সরকারের প্রথম যিনি উচ্চশিক্ষা দপ্তরের মন্ত্রী ছিলেন অধ্যাপক শম্ভুচরণ ঘোষ, শুধু উচ্চশিক্ষামন্ত্রী নয়, সারা রাজ্য জুড়ে সারা দেশ জুড়ে যে বামপন্থী আন্দোলন, সেই বামপন্থী আন্দোলনে তিনি অন্যতম নেতৃত্ব ছিলেন। এবছর তার প্রাক জন্ম শতবর্ষ। আগামী বছরের যে 10ই জুন সেদিন তার শতবর্ষ পালন করা হবে। আমরা অনেকগুলো কর্মসূচি নিয়েছি প্রাক জন্ম শতবর্ষ উপলক্ষে, যে শম্ভু ঘোষের যে চিন্তাভাবনা, গরিব মানুষকে শিক্ষার অঙ্গনে নিয়ে আসা, তার যে ভিত্তিপ্রস্তর রচনা করেছিলেন শম্ভু ঘোষ এবং একটা শ্রেণীহীন সমাজ গড়ার চেষ্টা লক্ষ্য রেখেছিলেন, তাকে সফল করবার জন্য বিভিন্ন কর্মসূচি তার প্রাক জয়ন্তী বর্ষে এবং আগামী বছরেও আমরা গ্রহণ করেছি। সেই কর্মসূচির আজকে একটা অংশ, আজকের একটা আলোচনা সভা আছে শম্ভু ঘোষ স্মারক বক্তৃতা। এই স্মারক বক্তৃতার বিষয় হচ্ছে ভারতবর্ষের সংবিধান ও গণতন্ত্র। আজকে বিশিষ্ট সাংসদ এবং বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি এই বিষয়ের উপরে আলোকপাত করবেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র, এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি এবং আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603 এই নাম্বারে।
এখন নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতির পর থাকছে 21শে জুলাই প্রস্তুতি সভায় উপস্থিত রচনা, নেই অসিত। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. ব্যান্ডেল মোড়ের কাছে ক্যালকাটা ফার্নিচার, এখানে বিভিন্ন ডিজাইনের সেগুন কাঠের খাট, ওয়ার্ড্রপ, ড্রেসিং টেবিল, সেগুন কাঠের ডাইনিং টেবিল, সোফা কাম বেড এবং স্টিল আলমারিও পাওয়া যায়। এখানে ইএমআই এর সুব্যবস্থা আছে। প্রতিটি কেনাকাটার উপর পেয়ে যান আকর্ষণীয় উপহার। বেডরুম সেট এখানে মাত্র ৪৯,৯৯০ টাকা থেকে শুরু। ইএসআই হাসপাতালের মেন গেট ছাড়িয়ে ব্যান্ডেল মোড়ের কাছে ক্যালকাটা ফার্নিচার। আমাদের ফোন নম্বর 9477931336। কলকাতার বিখ্যাত হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার অভিজিৎ নিয়োগী এখন আপনার শহরে চুঁচুড়ায় বিবেকানন্দ পল্লী কারবাদা মোড় জলের ট্যাঙ্কের বিপরীতে। শনিবার দুপুর 3টে থেকে বিকেল 5টা ও রবিবার দুপুর 3টে থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। আর্থারাইটিস, স্পন্ডেলাইটিস, লিভার গ্যাস্ট্রিক সমস্যা, কিডনিতে পাথর, প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা, সুগার, প্রেশার, থাইরয়েড সহ বিভিন্ন বিষয়ের সুচিকিৎসা পেতে অগ্রিম নাম নথিভুক্ত করুন। যোগাযোগ 8910012003 এবং 9432427558। মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহ। চুঁচুড়া শতাব্দী প্রাচীন ডিডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে। সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ।
সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। শহর তৃণমূলের গোষ্ঠী কোন্দল নিয়ে জোর জল্পনা। কোদালিয়া 2 নম্বর পঞ্চায়েত এবং চুচুড়ার 27 নম্বর ওয়ার্ডে আয়োজিত 21শে জুলাই প্রস্তুতি সভায় দেখা গেল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়কে, তবে দেখা মিলল না বিধায়ক অসিত মজুমদারের। শনিবার কোদালিয়া 2 পঞ্চায়েত ও চুচুড়া 27 নম্বর ওয়ার্ডে আয়োজিত 21শে জুলাইয়ের প্রস্তুতি সভায় হাজির ছিলেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়, কিন্তু দেখা মেলেনি বিধায়ক অসিত মজুমদারের। পরপর দুটি সভায় একই চিত্রে শহর তৃণমূলের গোষ্ঠী কোন্দল নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। পঞ্চায়েত এলাকায় আয়োজিত সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী, পুরপ্রধান অমিত রায় সহ তার ঘনিষ্ঠ বলে পরিচিত কাউন্সিলর ও কর্মীরা। ছিলেন শহর তৃণমূল সভাপতি সঞ্জীব মিত্র, হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার তৃণমূলের যুব সভানেত্রী প্রিয়াঙ্কা অধিকারী। একইভাবে 27 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের উদ্যোগে আয়োজিত সভাতেও একই মুখ দেখা গেলেও চুচুড়ার বিধায়ক ছিলেন না, সেখানে ছিলেন সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত। সভায় উপস্থিত হয়ে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, বিধায়ক কেন এলেন না জানি না, তবে আমি মনে করি সকলকে নিয়েই এগোনো উচিত। দিদি বিধায়ক উপস্থিত নেই আপনার মঞ্চে, বিধায়কের এলাকায় এসেছেন, বিধায়ক দাদা আমাকে এখানে আমন্ত্রণ করেছে, আমি এসেছি, বিধায়ক কোথায় আছেন? সারা ভারতবর্ষ বিধায়ক কি আমন্ত্রিত? আজকে এখানে বিধায়ক কি আমন্ত্রিত? একদম সবাইকে আমন্ত্রণ জানা হয়েছে, যাদের মন চেয়েছে তারা এসেছেন। এটা একটা প্রধান যেখানে থাকেন সেখানে বিধায়ক দেখা যায় না। আমরা আজকেই নেই, আজকেই নেই। আমায় নিয়ে যখন বলছে আমন্ত্রণ করে সেখানে আমি থাকি। আমি একটা কথা আপনাদের সবাইকে জানাতে চাই, কোনো দ্বন্দ্ব নেই আমাদের ভেতরে। আমি মনে করি এটা দিদির শিক্ষা আমাদের উপরে, আমাদের দলের শিক্ষা। অভিষেক ব্যানার্জি এবং মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের এই শিক্ষা দিয়ে পাঠিয়েছেন যখন আমরা দলে যোগদান করেছি। আমি মনে করবো সবাই এতে একমত হবে যে আমাদের তরফ থেকে, ইন্ডিভিজুয়াল প্রত্যেকটি মানুষের তরফ থেকে আমরা চেষ্টা করবো আমরা একজোট হয়ে থাকার, এবং আমাদের তরফ থেকে আমরা সবসময় সেটা পালন করার চেষ্টা করি। সেইখানে যদি কোনো মানুষ মনে করে যে না আমরা সেটাকে পালন করবো না বা আমরা সেখানে থাকবো না, সেটা তার নিজস্ব ইন্ডিভিজুয়াল চিন্তাভাবনা। কিন্তু আমি যেহেতু সাংসদ, আমি কারোর একার ভোটে তো জিতে আসি, আমাকে মানুষ ভোট দিয়েছেন, আমি মানুষের হয়ে যা সাংসদ হয়েছি এবং আমি মনে করি মানুষের মধ্যে একজন। আমি তৃণমূল কংগ্রেসের কর্মী, আমি তৃণমূল কংগ্রেসের সৈনিক। আমি কারোর সঙ্গে কোনো দলাদলির মধ্যে নেই, কোনো ভেদাভেদের মধ্যে নেই। আমি দলের জন্য এসেছি, আজকে দলের কথা বলতে এসেছি, আমি 21শে জুলাই বার্তা পৌঁছতে এসেছি। আগামী দিনেও যখন আমি কোনো সভা করবো সেটা মানুষের জন্য করবো, দলের জন্য। তাতে কে আসছেন কি আসছেন আমাদের সেই বিধায়ক কি দলাদলিতে আছে? বিধায়ক কি দলাদলিতে আছে? বলতে পারবো না, সেটা বিধায়ককে জিজ্ঞেস করুন। আমি বিধায়কের ব্যাপারে কোনো কথা বলতে পারবো না, আমি আমার কথা বলতে পারি। শহর সভাপতি সঞ্জীবের বক্তব্য, বিধায়কের বয়স হয়েছে, শরীর খারাপ থাকতে পারে, তবে এই কর্মসূচিতে আসা উচিত ছিল। 21শে জুলাইটা না সর্বত্র চলছে প্রচারটা, তাই হয়তো উনি ব্যস্ত আছেন, কিংবা হয়তো ওনার বয়স হয়েছে, ওনার শারীরিক অসুস্থতাও থাকতে পারে, যে কোনো একটা তাই তিনি আসেননি। উচিত ছিল, সংসদ আছে, একটুখানি হলেও আসেন। নিশ্চয়ই আমন্ত্রণ করা হয়েছিল। আপনি কি জানেন যে আমন্ত্রণ করা হয়েছিল কিনা? তা আমি বলতে পারবো না, আমরা তো আমন্ত্রিত না। আপনি বলছেন নিশ্চিত আসুন, মানে কি আসাটা ওনার অবশ্যই উচিত ছিল কোনো কারণ থাকলে? অবশ্যই সংসদ যখন এসছেন, রচনা ব্যানার্জি নিজে যখন এসে উপস্থিত আছেন, ওনার একবার আসা দরকার ছিল। এটা তো 21শে জুলাই, না এসে ভুল করে দেবো, না এসে ভুল করে দেবো বিধায়ক, এটা বলতে পারবো না। অন্যদিকে অনুপস্থিতির কারণ হিসেবে বিধায়ক অসিত মজুমদার দাবি করেছেন তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু অন্য কর্মসূচি থাকায় যেতে পারেননি। আমারও অনেক মিটিং আছে, ডেলি 5টা 7টা করে মিটিং করতে হচ্ছে। এখনই যাব কামদেবপুর পূর্ব, সেখান থেকে চুচড়া স্টেশন, সেখান থেকে পেয়ারা বাগান থেকে মিয়ার বেড থেকে টায়ার বাগান। প্রতিদিনই তো আমরা করছি। গত 1 বছরের সম্ভাব্য এই প্রথম শহরে সাংসদ এসেছেন কোনো প্রোগ্রামে বিধায়ক। যেহেতু সবসময় সবার সাথে সবার থাকতে হবে তো কোনো মানে নেই। আমার আলাদা শিডিউল, আমার শিডিউল তো আগে থেকে ঠিক থাকে। আমার আলাদা শিডিউল তৈরি হয়ে রয়েছে, ও আলাদা শিডিউল দিয়েছে, এটা হতেই পারে, এটা কোনো ব্যাপার নয়। ও 21শে জুলাই করছে, আমি 21শে জুলাই করছি, এটা নিয়ে কোনো আলাদা কোনো ব্যাপার নেই। অনুষ্ঠানগুলোতে মঞ্চে যারা যারা রয়েছেন তারা নর্মালি আপনার বিরোধী বলে পরিচিত অমিত রায় পৌর প্রধানের সঙ্গে যারা থাকেন সেই সমস্ত কাউন্সিলররা করেছে। দেখুন, এটা কি বলবো, সবাই আমরা মমতা ব্যানার্জির লোক,
আমার লোক তোমার লোক বলে কিছু নেই, যার যখন সময় হয় সে তখন সঙ্গে থাকে। এটা নিয়ে কি বলবো বলুন? হ্যাঁ, আমরা কেউ আমাদের লোক বলে কিছু নেই বা আমাদের গ্রুপ বলে কিছু নেই। গ্রুপ একটাই, সেটা মমতা ব্যানার্জির গ্রুপ, অভিষেক ব্যানার্জির গ্রুপ। আমরা সবাই তার ছাতার তলায়। যদিও তৃণমূলের কোনো পক্ষই সরাসরি গোষ্ঠীকন্দলের কথা স্বীকার না করলেও পরপর দুটি সভায় একই ধরনের অনুপস্থিতি শহর রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে বলে মত শহরের রাজনৈতিক মহলের। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ছাত্রের সংখ্যা অনেক কম থাকায় সরকারি উদ্যোগে ভেঙে ফেলা হচ্ছে হিন্দমোটর কোতরাং আদর্শ বিদ্যালয়ের প্রাথমিক বিভাগ। হিন্দমোটর কোতরাং জিটি রোডের ধারে অবস্থিত আদর্শ বিদ্যালয় একটা সময় হুগলি জেলার অন্যতম সরকারি বিদ্যালয় ছিল। আর সেই বিদ্যালয়েরই প্রাথমিক বিভাগ ভেঙে ফেলা হচ্ছে, যার অন্যতম কারণ হিসেবে জানা যাচ্ছে বিদ্যালয়ের ছাত্রের সংখ্যা অনেক কম। দীর্ঘ 20 বছর ধরে স্কুলটিতে কোনো ছাত্রছাত্রী ছিল না, আমি যতদূর জেনেছি, এবং যার ফলে ওই বিল্ডিংগুলো ভগ্ন অবস্থায় ছিল এবং সেখানে বিভিন্ন রাজনৈতিক দল লোকেরা মালিকানা সৃষ্টির চেষ্টা করেছিল এবং তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা করেছিল। সেই সঙ্গত কারণে সেই পৌরসভা সেই স্কুলটাকে ড্যামোলিশ করে সেখানে আমাদের মাননীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার সাংসদ উন্নয়ন তহবিল হইতে ওই স্কুলে নতুন বিল্ডিং এর জন্য টাকা বরাদ্দ করেছেন এবং এই বিল্ডিংটি নতুন করে তৈরি করে পৌরসভা নতুন আঙ্গিকে নতুন ভাবনায় আবার শিক্ষার বিস্তার করতে চাইছে। তাই এর মধ্যে অন্যায়টাই বা কোথায়, আর এখানের মধ্যে শিক্ষা ধ্বংস করার প্রবণতাই বা কোথাও খুঁজে পাচ্ছি না। বিরোধী দলের লোকেরা অন্যায়ভাবে ওই স্কুলটাকে জবরদখল করে রেখেছিল, জবরদখল মুক্ত হচ্ছে, তাই মনে হয় তাদের স্বার্থে আঘাত পড়েছে। 1965 সালে এই বিদ্যালয়ের প্রথম পথ চলা শুরু হয়। প্রাথমিক স্তর থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত রয়েছে এই বিদ্যালয়ে। 80 দশকে কোন্নগর, হিন্দমোটর এবং উত্তরপাড়া চত্বরের এই বিদ্যালয়ে ছাত্রের সংখ্যা ছিল চোখে পড়ার মতো। এই বিদ্যালয় থেকে পড়াশোনা করে বহু ছাত্র প্রতিষ্ঠিত হয়েছে জীবনে। দেশে বিদেশে সরকারি বেসরকারি বিভিন্ন কর্মস্থানে যুক্ত থেকে নিজেদের পরিচিতি অর্জন করেছে। আমি এই স্কুলে মাধ্যমিক পাস করেছি 1980 সালে। মাধ্যমিক পাস করার পর এই স্কুল থেকে অনেক, সেই সময় এর আগে থেকেও অনেক দিন ধরে এই স্কুলটাতে প্রচুর ছেলে পড়াশোনা করেছে এবং এই স্কুলে প্রচুর ছেলে ইঞ্জিনিয়ার, ডাক্তার এসব হয়েছে, ছেলেরা ব্যারিস্টার হয়েছে। আর এই স্কুলটা কি জন্য ভাঙা হচ্ছে আমি তো জানি না। এটা যদি ভালো কাজের জন্য ভাঙা হয় তাহলে ঠিক আছে, কিন্তু অন্য কাজের জন্য ভাঙা হলে সেটা খুবই খারাপ হবে। জানা গেছে সরকারি উদ্যোগে ভেঙে ফেলা হচ্ছে এই বিদ্যালয়ের প্রাথমিক বিভাগ। এই প্রসঙ্গে স্থানীয় পৌরপ্রধান দিলীপ যাদব জানান, বিদ্যালয় ভেঙে ফেলাকে কেন্দ্র করে কিছু নতুন পরিকল্পনা রয়েছে। অপেক্ষা করলে দেখতে পাবেন ভালো কিছুই হবে। বলে দেবো, আরো একটু সময় যাক, আমরা বলে দেবো। নিশ্চিতভাবে শহরের মানুষ আরো কিছু ভালো পরিকল্পনা আমার আছে, সেই পরিকল্পনাকে বাস্তবায়িত হতে দিন, নিশ্চিতভাবে মানুষ জানবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। শাহগঞ্জ 1 নম্বর কেওটা অঞ্চলে নবীন সংঘের 53 বর্ষের দুর্গাপুজোর খুঁটি পুজো অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল মহা সমারোহে। শাহগঞ্জের কেওটা নবীন সংঘের দুর্গাপুজো এবার 53তম বর্ষে পদার্পণ করতে চলেছে। খুঁটি পুজোর মধ্য দিয়ে এই পুজোরই শুভ সূচনা হলো। এদিন এখানে উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, পাশাপাশি ছিলেন পুরপ্রধান অমিত রায়, 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জন রাহা, 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিন্দিতা মণ্ডল রাজবংশী। তারা সকলেই নবীন সংঘের উদ্যোগ এবং সাংস্কৃতিক পরম্পরার প্রশংসা করেন। প্রত্যেকবারই নতুনত্ব ও সৃজনশীলতার পরিচয় দেয় এই পুজো কমিটি। তবে এবারের থিম আপাতত গোপন রাখা হয়েছে পুজো কমিটির পক্ষ থেকে। আপনারা জানেন, নবীন সংঘ প্রত্যেক বছর মানুষের কাছে একটা আশা আকাঙ্ক্ষা। হুগলি জেলার মানুষ এবং সহ আমাদের যে সমস্ত পার্শ্ববর্তী মানুষের সারা পশ্চিমবঙ্গ থেকে নানান প্রান্ত থেকে আমাদের পুজো মণ্ডপে তারা ছুটে আসেন নবীন সংঘ কি করছে। এবছর আমাদের ভাবনা রঙের হাট। এবছর একটু রং সঙের প্যান্ডেল আমরা আমাদের শিল্পী যারা রয়েছেন তিনি একটু এবছর আমাদের ভাবনা রঙের হাট। শোনার্থীরা তো একদম মুখিয়েই থাকে যে কিভাবে নবীন সংঘের দুর্গাপুজো। এবছর ব্যাপারটা কি হয়েছে জানেন? ব্যাপারটা হয়েছে যে আমাদের যে থিম রঙের হাট, যেটা আমরা নাম দিয়েছি, এবছর আমাদের শিল্পীর যে চিন্তা ভাবনাতে আমাদের নাম রয়েছে রঙের হাট। সে কারণে আমাদের আগামী কাল থেকেই কিন্তু আমাদের প্যান্ডেল শুরু হয়ে যাবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে।
এখন আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 85%, বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত ধরনের। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। অস্থায়ী টিকিট কাউন্টারে টিকিট কাটার নামে ঢুকে শ্লীলতাহানি হিন্দ মোটরে। একুশে জুলাই প্রস্তুতি সভায় উপস্থিত রচনা, নেই অসিত। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন ঠিক রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।